ফলে নির্বাচনকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করতে চান তারা জনগণের আশা আকাঙ্ক্ষা বা তার অধিকারকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। জনাব তারেক রহমান যিনি বাংলাদেশের মানুষের জন্য কল্যাণের চিন্তায় তার দিনের এবং রাতের বেশিরভাগ সময় ব্যয় করেন। ভীষণ একটা অসাধারণ একটি সাংগঠনিক দক্ষতায় তিনি এই 17টি বছর ধরে একটি দলকে আগলে রেখেছেন। এই দলের কোনো মানুষ এই দলছুট হয়নি, আদর্শচ্যুত হয়নি। হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, কারাবরণ করেছেন, লক্ষ লক্ষ মানুষ মামলা বোঝাই নিয়ে তারা আদালতের প্রাঙ্গণে ছুটেছেন, কিন্তু দল ছাড়েননি। এরকম অসম্ভব একটা দক্ষতাময় সম্ভাবনাময় বাংলাদেশের জন্য যিনি ভবিষ্যতের কল্পনা করেন, চিন্তা করেন, স্বপ্ন দেখেন জনাব তারেক রহমান, তিনি তার 31 দফা দেশ মেরামতের যে পরিকল্পনা দিয়েছেন সেটি হচ্ছে আগামী দিনের বাংলাদেশের আসল লক্ষ্য। আপনারা জানেন যে অনেকে নির্বাচন নিয়ে অনেক রকম কথা বলেন, অনেকে সংস্কারের কথা বলেন। তাদের এটা জানা দরকার যে যারা যখন সংস্কারের কথা কল্পনাও করেননি তখন তার থেকে 2 বছর আগে জনাব তারেক রহমান এই দেশ মেরামতের সংস্কারের একেবারে পরিকল্পিতভাবে সুলিখিতভাবে তিনি জনগণের সামনে, দেশবাসীর সামনে, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। অনেকে নির্বাচনকে নিয়ে কথা বলার চেষ্টা করেন, বলেন যে বিএনপি বারবার নির্বাচন চায়, এত অস্থির কেন? এই কথা মানতে হবে। তিনটি প্রহসনে নির্বাচন হওয়ার কারণেই কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ এবং সেই বিস্ফোরণ জন্মগ্রহণ করেছিল, যার ফলশ্রুতিতে শেখ হাসিনাকে কিন্তু এই দেশ থেকে পালাতে হয়েছে। ফলে নির্বাচনকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করতে চান তারা জনগণের আশা আকাঙ্ক্ষা বা তার অধিকারকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। আমাদের প্রত্যেকে আজকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে জনাব তারেক রহমানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে অতি দ্রুত একটি সাধারণ নির্বাচনের দাবিতে সবারই সোচ্চার হওয়া উচিত যার যার অবস্থান থেকে।